আমি মুসাফির মস্তানা। যে কোনো একজন অলির জীবনী যখন গাইতে হবে তখন নিজেকে ওই অলির দরবারের সামনে বসে নিতে হবে যে আমি এই অলির জীবনী গান গাইতেছি, এই মুহূর্তে আমি মনে প্রাণে ওই অলির দরবারের সামনে দাঁড়ায়া তার সামনে গাইছি। আর এটা হওয়াই উচিত। বাবা বাবা বসো। বড় পীরের জীবনী গাইছি, আমি আমাকে বড় পীরের রওজার সামনে দাঁড় করাইতে হবে। আমার ধ্যানে জ্ঞানে মনে অলির মহব্বত থাকতে হবে, তবে এই গানটা এসকে আশিকের জন্য হয়। তোমারই দরবারে খাজা মুসাফির মস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। তোমারি দরবারে খাজা, তোমারি দরবারে খাজা মুসাফির মস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। আমার বড় পীরে ডাক দিয়া কই খাজা রে, আমার পিছে নামাজ পড়বে যে একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজা রে, আমার পিছে নামাজ পড়বে যে জামাত। ফজরের নামাজ শেষে আদায় করিবে যে জন, ফজরের নামাজ যে জন আদায় করিবে সেজন বিনা হিসাবে বেহেশত গমন বলছেন রাব্বানা। দেখো বিনা হিসাবে বেহেশত গমন বলছেন রাব্বানা। ভুলো না ভুলো না আমার ভুলো না, ভুলো না ভুলো না আমার ভুলো না।
গ্রামে কথাগুলো প্রকাশ করলো তখন খাজা বাবাই কথা শুনে রাখলো মনে চলিয়া যায় একটি গ্রামে গোপনে সেই কথাগুলো করলো ঘোষণা নামাজ শেষে বড় পীরে সালাম ঘুরাইয়া ফিরে নামাজ শেষে বড় পীরে সালাম ঘুরাইয়া ফিরে মুখ দেখে হাজার হাজারে কান্দে তখন বড় পীর মুখ দেখে হাজার হাজারে কান্দে তখন ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না কি করলি ওরে দুজখের ভয় কি তোমার ছিল না বড় পীর কয় খাজারে বলি খাজা তোরে ওরে জাহান্নামের ভয় কি তোমার ছিল না খাজায় পায় আমার উসিলায় হাজার মানুষ বেহেশত পায় খাজায় পায় আমার উসিলায় যদি হাজার মানুষ বেহেশত পায় আমি একা দুজখেতে বেহেশত চাই না বড় পীর আমি একা দুজখে যাব বেহেশত চাই না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না দয়ার সিন্ধু তুমি হও গরিবের বন্ধু গরিবে নেওয়াজ তোমায় ডাকবে সব জনা বড় পীর কয় দয়ার সিন্ধু তুমি হও গরিবের বন্ধু গরিবে নেওয়াজ তোমায় বলবে সব জন ভাবিয়া তাই কয় আবুলে খাজা বাবা নিরার কালে ভাবিয়া তাই কয় আবুলে আমার নিদানের কালে বন্ধু বলে নিও তোমার প্রেমের রঙ্গিনায় গো খাজা বন্ধু বলে দিও তোমার প্রেমের রঙ্গিনায় ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না যেইভাবে আমার কাছে কথা জিজ্ঞেস করে জবাব দিব ছোট্ট অতি সংক্ষিপ্ত আকারে আমার খাজা বাবায় জন্ম নিলেন পাথর ভাত হইয়া যায় বলেন বলেন জহির পাগলা কথার জবাব জানতে চাই
আমার খাজা বাবা কোন কারণে খাজা গারিব নেওয়াজ হয়? বলেন বলেন জহির পাগলা, বলেন তার বিষয়। পালাটা বলে নাই যে মঈনুদ্দিন আর মহিউদ্দিন, বলছেন খাজা বরফি। একটা হিসাব দেখেন, মহিউদ্দিন বরফি, মহিউদ্দিনের সাথে সাথে মহিউদ্দিন গেছে, মহিউদ্দিনের পরে আল্লাহ পাঠাইছে মঈনুদ্দিনকে। কাকে? আগে পাঠাইছে মহিউদ্দিনকে। মহিউদ্দিন বিদায় হয়েছে, আসছেন মঈনুদ্দিন। মঈনুদ্দিন গত হয়েছে, আসছেন জিয়াউদ্দিন, বাহাউদ্দিন। বাহাউদ্দিন গিয়েছে, আসছেন জিয়াউদ্দিন। লাইনটা দেখছেন? সবাই কিন্তু উদ্দিনের মধ্যেই, বরফির মহিউদ্দিন, খাজা মঈনুদ্দিন, মহিউদ্দিন নকশবন্দ, বাহাউদ্দিন নকশবন্দ, হযরত জিয়াউদ্দিন। চার স্তরে আল্লাহ চারটা মাযহাবের মধ্যে, চারটা তরিকার মধ্যে চারজন ওলিকে পাঠিয়েছেন সমসাময়িক। এখন খাজা মঈনুদ্দিন, আমার কথা সব কাছ থেকে যেতেছে তো। এই সাউন্ডম্যান ভাই, কি সমস্যা? কি নড়বেন না, বসবেন। নাম কিন্তু মঈনুদ্দিন খাজা গারিবে নওয়াজ। জন্ম নিয়েছেন, বাবা মা নাম রেখেছেন মঈনুদ্দিন। খাজা হইলেন কোন দিন? খাজা বাবা কিন্তু মঈনুদ্দিনের নাম না। খাজা বাবা, খাজা শব্দটা মঈনুদ্দিন আজমিরি, ওনার আগে কয়েকশো বছর আগের নাম। আর এই খাজা বাবার শুরুটা হচ্ছে হযরত খাজা খোয়াজকিজির আলাইহিস সালাতু সালাম, যিনি জিন্দা পীর, যার বসত পানির মধ্যে, যাকে বলা হয় খাজা খোয়াজকিজির। খাজা খোয়াজকিজিরের নামের আগে খাজা, আর খাজা শব্দের অর্থ হইল সবুজ। খাজা শব্দের অর্থ হইল সবুজ। মরুভূমির মধ্যে হযরত খাজা খোয়াজকিজিরের একটা উট ছিল। এই উট মরুভূমির মধ্যে দৌড়াইতো। যদি ওই উটের উপরে খাজা খোয়াজকিজির উঠা বসতো, ওই উটের পাও, উট লাফ দিলে তার পাও যেখানে পড়তো ওই জায়গাটা সবুজ হইতো, ঘাস হইতো। আর এই ঘাস দেখলে মানুষ বুঝতো যে আজকে রাস্তা দেয়া খোয়াজকিজির গেছে, খাজা খোয়াজকিজির গেছে। খাজা শব্দের অর্থ হইল খাজা খোয়াজকিজির আলাইহিস সালাতু সালাম। ওই খাজা খোয়াজকিজির থেকে আস্তে আস্তে আজকের খাজা গারিবে নওয়াজ। কিন্তু খাজা গারিবে নওয়াজ এই মঈনুদ্দিন চিশতি, তিনি কিভাবে মঈনুদ্দিন চিশতি গারিবে নওয়াজ হইলেন আমার এই গানটাতে বলা হয়েছে। গানটা যদিও সুর দিয়ে গাইছি, এর আসল কথা হইল বরফির বলছেন, মঈনুদ্দিন আগামীকাল ফজরের সময় যদি আমার পিছনে কেউ 1 রাকাত নামাজ পড়ে, সেই ব্যক্তিকে নিয়ে আমি জান্নাতে যাব, জান্নাতের মেহমান হবে। আগামীকালকে যে আমার সাথে 1 রাকাত ফজরের নামাজ পড়বে, 2 রাকাত ফজরের নামাজ পড়বে। খাজা মঈনুদ্দিন মনে মনে কয়, এই খবর তো আমি ছাড়া তো আর কেউ জানে না। উনি এই সংবাদ সারা গ্রামে বিলাই দিয়েছেন, আগামীকাল ফজরের সময় যদি কেউ বড় পীরের পিছনে 2 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তি জান্নাতের মেহমান। খাজা গারিবে নওয়াজ এমন ঘোষণা দিয়েছে, মসজিদ ভরে গেছে। বড় পীর সালাম ফিরাই দেখে মসজিদের পিছনে ডাইনে বামে হাজার হাজার মানুষ। আমার বড় পীর তো অবাক হয়ে গেছে, মঈনুদ্দিন তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না, তাহলে এত লোক খবর পাইলো কিভাবে? আমার খাজা বাবা বলছেন, হুজুর
আপনার পেছনে একলা নামাজ পড়া জান্নাতে যাব আমি একা, আর আমি আপনার এই সুসংবাদটা পুরো গ্রামে জানাই দিয়েছি, সবাই নামাজে আসছে, আমি একলা জাহান্নামে যাব, বাকি সব জান্নাতের মেহমান। কথা দেওয়া তো আপনার। আমার বড় পীর খুশি হয়ে গেছে। আর যে ব্যক্তি নিজের জন্য ভাবে না, যে ব্যক্তি নিজের চিন্তা করে না, মানুষের চিন্তা করে, নিশ্চয়ই সেই ব্যক্তি গরিবের বন্ধু, যে গরিবের কথা ভেবেছে। এই মঈনুদ্দিন, যাও, আমি আল্লাহর দরবারে ক্ষমা দোয়া চাইবো, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন। আমি আমার ওয়াদা থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকেও আমি নিয়ে জান্নাতের মেহমান হব, তুমিও যেন জাহান্নামের দরজায় না যাও। খাজা গরিবে নওয়াজ ওই খাজা উসমান হারুনির কাছে বায়াত হয়েছেন, সেই সূত্রে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি। কিন্তু এই খাজার তরিক, এই খাজা শব্দের মূল মালিক হযরত খাজা খিজির আলাইহিস সালাতু